শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছি, কেন কালকে তো পরীক্ষা রয়েছে, সেই জন্য পড়াগুলো সমস্তটা করে নিচ্ছি। এখন বাজে 6টার সময় হচ্ছে। ঘুম থেকে উঠিনি, আর একটু আগেই উঠেছি। এখন হচ্ছে পড়তে বসলাম। না, ভাবলাম পড়াগুলো করে নিই, কেননা আগামীকাল দুটো পরীক্ষা রয়েছে, তাই দুটোই ঠিক করে পড়াগুলো করতে হবে, সেই জন্য এখানে পড়ে নিচ্ছি। আর ওইদিকে বোনও ঘুম থেকে উঠে পড়েছে, আর বিছানাটা এখনও গুছোনো হয়নি, এই গুছোবো একটু পরে। সবে বোন ঘুম থেকে উঠলো, তো এখন 6টা বাজে, সেই জন্য ও উঠলো। আমি এদিকে পড়ছিলাম, ভাবলাম না একটু পরেই বিছানাটা গুছোবো। তো এখন বালিশগুলো এলোমেলো করা রয়েছে, নাহলে এমনিই সমস্ত কিছু গুছোনোই রয়েছে। তো আগে পড়াগুলো একটু করে নিই, তারপরে বিছানাটা গুছোবো। এদিকে পড়াটা একটা কোশ্চেন পড়ছিলাম, ভাবলাম না ওটা শেষ করে নেবো, তারপরে গুছোনো যাবে। আর তারপরে মা চা করেছে, আর আজকে মা দুধ চা বানিয়েছিল, তো এই চা খাওয়া হবে। আর আজকে 5টা কাপ কেন বলো তো? বাবা তো আছে, তার সাথে ভাইও এসছে, হচ্ছে চা খাবে বললো, সেই জন্য 5টা কাপ হচ্ছে রয়েছে। তো সাথে বিস্কুট নিয়ে নেওয়া হয়েছে, আর এখন 5জন মিলে আজকে চা খাওয়া দাওয়া করবো। আর ওই দিকে গিয়েছিল বাবা বাজারে, নিয়ে এসছে এই যে পাবদা মাছ, আর তার সাথে চিংড়ি মাছ। আর পাবদা মাছটা তো খেতে বেশ ভালোই ছিল। আর এইদিকে দেখো চিংড়ি মাছ এই কলা পাতার মধ্যে সমস্ত মাছ কাটা হচ্ছিল, সেই জন্য হচ্ছে এই কলা পাতাটার মধ্যে ওগুলো রেখেছে। আর ইলিশ মাছটা কাটার আগে তোমাদের দেখাবো, কিন্তু কাটা হয়ে যাওয়ার পর আমার মাথায় আসছে যে ভিডিও করা হয়নি। তো এই দিকে দেখো মাছগুলো সমস্তটা কাটা হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে, এটা আজকে করা হবে না। আর এইদিকে রয়েছে মাছের তেল, ইলিশ মাছের তেলটা আজকেই মা করবে। আর এইদিকে পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এটা হচ্ছে আজকে করা হবে। এই দুটো রান্না আজকে করা হবে। আর ইলিশ মাছটা তো তোমাদের দেখালামই। আর কালকেকার তরকারি একটু রয়ে গিয়েছিল, তো ওটা দিয়ে এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে হচ্ছে খাওয়া হবে। এইদিকে দেখো হচ্ছে সমস্তটাই মাখানো মুড়ি হয়ে গেছে, আর এইগুলো মাংস আর একটা আলু রেখে দেওয়া হয়েছে, ওগুলো একটু একটু করে নিয়ে নিয়ে খাওয়া হবে। তো এইদিকে খাওয়া দাওয়া করে তারপরে সবজিগুলো সমস্ত গুছোবো বলে। আর এইদিকে দেখো কি কি সবজি এনেছি, বেশি কিছু আনিনি, অল্প কিছু সবজি আনা হয়েছে, বাবা এনেছে, কেননা সবজি অনেক কিছুই রয়েছে, কিন্তু এই কয়েকটা সবজি আনার কথা ছিল বলে বাবাকে বলা হয়েছে, সেই জন্য এই কটা জিনিসই আনা হয়েছে। পটল, বেগুন, আর উচ্ছে, আর গাজর, আর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স তো কতদিন খাওয়া হয়নি, কেননা যখনই বাজারে যাচ্ছিলাম ঢ্যাঁড়সটা বেশ ভালো পাচ্ছিলাম না। আমি আর মা যখন বাজারে যেতাম, কতবার যে ঢ্যাঁড়স কিনতে গিয়ে তো দেখতাম যে পাকা পাকা, তখন আর কেনা যায় বলো, ওই জন্য কিনতাম না, চলে আসতাম অন্য সবজি কিনে। কিন্তু আজকে বাবা এনেছে বেশ ভালোই, আজকে ঢ্যাঁড়সটা দেখলাম পাকা নয়, বেশ কচিই রয়েছে, কিন্তু একটু হচ্ছে হালকা হালকা হচ্ছে এর মতন রয়েছে, কিন্তু পাকা নয়। এদিকে দেখো তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন তো অনেক কাঞ্চন ফুল ফুটছে, সমস্ত ঠাকুরকেই বেশ ওই ফুলগুলো দিয়ে সাজানো যাচ্ছে। আর ওদিকে আমার পুজোটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটু আগে থেকেই শুরু হয়েছে, আগে একবার বৃষ্টি হয়েছে, এখন একবার হচ্ছে, আবার আরেকটু পরেও একবার হয়েছে, এরকম জোরেই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছিল। তো এইদিকে দেখো বৃষ্টিতে এতদিন হলো, কিন্তু তবুও এর থামার নাম নেই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দুপুরের কি রান্না বান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে ইলিশ মাছের তেল, আর করেছিল মা পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। আজকে দুপুরে এই রান্না বান্না হয়েছে, আর পাবদা মাছটা তো খেতে বেশ ভালোই ছিল। এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া করা হলো। তো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। এখন সন্ধে দিয়ে আর পড়তে বসে পড়েছি। একটু বিকেলে ঘুমাচ্ছিলাম, বলি না একটু ঘুমাই, তাহলে রাত্রিরে একটু বেশি করে পড়া যাবে, নাহলে সন্ধেবেলায় ঘুম পেয়ে যাবে, সেই জন্য ঘুমাচ্ছিলাম। আর এখন হচ্ছে সন্ধেটা দিলাম 6টার সময়, দিয়ে 6:30টার সময় পড়তে বসে পড়েছি। এখন সমস্ত পড়াগুলো করে নিচ্ছি, আর দুটো খাতাই পাশাপাশি রেখেছি।
ইতিহাসটা 8:30-9টা অবধি পড়ে নিয়ে তারপরে হচ্ছে এডুকেশনটা পড়া হবে। তখন হচ্ছে ওটা ভালো করে পড়ে নেবো, তাহলে দুটোই সমানভাবে পড়াগুলো মুখস্থ থাকবে। তো এদিকে দেখো ততক্ষণ পড়ে নিচ্ছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা কোনো অংশ ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টস করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের আগের দিন যেটা দেখিয়েছিলাম, এই যে গণেশ ঠাকুরটার শুধু মুখটা হয়েছিল, আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে, পাগড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই। তো গণেশ ঠাকুরের আঁকাটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। আমার বোন তো এটা করেছে, আমাদের তো বেশ ভালোই লাগছিলো। আবার পাগড়িতে হচ্ছে একটা ডিজাইন মতন করেছে, তোমরা অতটা বুঝতে পারছো কি জানি না, যদি বুঝতে পারো বলো। তো বেশ ভালো লাগছে। আমি আবার ওকে আরেকটাও দেখাচ্ছিলাম এরকমও করার জন্য, বললো ঠিক আছে পরে ওটা করব। এদিকে দেখো মা রুটি আর সাদা আলুর তরকারি করেছে। তো আজকে হচ্ছে রাতের খাবারে ছিল রুটি আর সাদা আলুর তরকারি। আর এইটা খেতে তো বেশ ভালো লাগে, রুটি বা পরোটা দিয়ে তরকারিটা খেতে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। আবার এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর পড়তে বসে পড়েছি। এখন হচ্ছে এডুকেশনটা পড়ে নিচ্ছি। পড়াগুলো সমস্তটা মুখস্থ করে নিতে হচ্ছে, কেন বলো তো, দুটো পরীক্ষা যেহেতু একসাথে, সেই জন্য সমস্ত দিকটাই দেখতে হচ্ছে আমাকে। তো এইটার সাথে ওটাও পড়তে হচ্ছে। একটা করে পরীক্ষা হলে বেশি ভালো হয়, তাহলে একটা পড়াই অনেকক্ষণ ধরে পড়া যায় আর সেটা মাথায়ও থাকে। কিন্তু এই দুটো পরীক্ষা হলে অনেকটাই গুলিয়ে যায়, পরীক্ষার সমস্ত কোশ্চেন এদিক ওদিক হয়ে যায়, এর পয়েন্ট ওর ঘাড়ে হয়ে যায়, ওর পয়েন্ট এর ঘাড়ে, মানে এরকম মনে হয়। তো তবুও তো পড়াগুলো সমস্তটা মুখস্থ করে নিতে হয় ভালো করে, যাতে পরীক্ষায় ভালো করে লিখে পাশ করতে পারি। আর তোমরা যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এইদিকে হচ্ছে এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে পড়তে বসবো। তো আর একটু পড়ে নেবো, তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।